যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে, এমন এক সময় আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে পাকিস্তান বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। দেশটির সাম্প্রতিক বিমান হামলা, শরণার্থী বিতাড়ন এবং সীমান্তে নিরাপত্তা ইস্যু ঘিরে দ্বিপাক্ষিক টানাপোড়েন তীব্র হয়েছে। এই জটিল পরিস্থিতিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার শনিবার একদিনের সফরে কাবুল যান, যেখানে তিনি তালেবান সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। তবে এই সফর শুধু পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক নয়, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে ভারতের ভূমিকাকেও চিন্তার কেন্দ্রে নিয়ে এসেছে। এই সফরে ইশাক দার আফগানিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ, উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বরাদর এবং পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে একাধিক বৈঠক করেন। যদিও তালেবান অন্দরে পাকিস্তান ঘনিষ্ঠ বলে পরিচিত, আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হক্কানির সঙ্গে কোনো আলোচনার সূচি ছিল না। এছাড়াও সফর সঙ্গীদের মধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্র ও রেল সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাজস্ব বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন। দুই দেশের মধ্যকার আলোচনায় মূল ফোকাস ছিল নিরাপত্তা, বাণিজ্য, আঞ্চলিক সংযোগ ও জনসংযোগ বৃদ্ধির উপর। পাকিস্তান জানিয়েছে এই সফর তাদের আফগানিস্তানের সঙ্গে স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক গড়ার অঙ্গীকারের প্রতিফলন। বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সীমান্ত নিরাপত্তা ইস্যুতে ইসলামাবাদের উদ্বেগকে কেন্দ্র করে আলোচনায় গতি এসেছে। এদিকে ভারত আফগান সম্পর্ক নিয়েও পাকিস্তানের উদ্বেগ বাড়ছে। যদিও তালেবান সরকার এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, তবে নয়াদিল্লি সম্প্রতি ট্র্যাক 2 কূটনীতির মাধ্যমে তালেবান নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। কাবুলে ভারতীয় প্রভাব বৃদ্ধির ইঙ্গিত ইসলামাবাদের নিরাপত্তা বিশ্লেষকদের মাঝে আশঙ্কার জন্ম দিয়েছে। এদিকে গত কয়েক বছরে তালেবান সরকারকে সমর্থন করলেও পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কে দূরত্ব বেড়েছে। 2023 সালের 1 নভেম্বর থেকে অবৈধ বিদেশি নাগরিক প্রত্যাবর্তন কর্মসূচির অধীনে পাকিস্তান প্রায় 8 লাখ আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। সেই সঙ্গে 30 এপ্রিলের মধ্যে আরও অভিবাসীদের ফেরত পাঠানোর ঘোষণা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। এই আবহে পাকিস্তান অভিযোগ করেছে, তালেবান সরকারের একাংশের ছত্রছায়ায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান ও বালোচ বিদ্রোহীরা পাকিস্তানের বিরুদ্ধে আফগান মাটি থেকে কার্যক্রম চালাচ্ছে। ইসলামাবাদের মতে, তালেবান যদি এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর আশ্রয় বন্ধ না করে, তাহলে দুই দেশের সম্পর্ক আরও অবনতি ঘটবে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগান প্রতিনিধিদের একাধিক বৈঠক, যৌথ সমন্বয় কমিটির আলোচনায় টিটিপি ইস্যুতে তালেবান পক্ষ কিছু নমনীয়তা দেখিয়েছে বলেও জানা গেছে। তবে বাস্তবিক সমাধান কতটা সম্ভব তা সময়ই বলবে।